আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দেশি বিদেশি শক্তি মিলে একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতের 4 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আইনি ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে পরবর্তী নির্বাচন হতে হবে বলেও জানান তিনি। একটি রাজনৈতিক দল জুলাই শহীদদের রক্তদানের বিরুদ্ধে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। নির্বাচিত সরকারই যদি জুলাই সনদ বাস্তবায়ন করে তাহলে এত আয়োজন করে ঐক্যমত কমিশনের সাথে বৈঠকের কোনো প্রয়োজন ছিল না বলেও দাবি করেন তিনি। ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে তার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সাথে কথা বলছেন এনসিপি নেতারা। সরাসরি চলে যাচ্ছি এনসিপি নেতাদের বক্তব্যে। একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনও আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে, সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকেই কিন্তু গত 3টি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত 3টি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছে। ফলশ্রুতিতে সেই 3টি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে, সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির 2 গ্রুপের যে মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি, তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। তো ওভারঅল আমরা 5টি বিষয় বলেছি: শহীদ ও আহত পরিবার, প্রবাসী যোদ্ধাদের বিষয়ে বলেছি, গুম কমিশনের বিষয়ে আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা। আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনও মামলায় আছেন তাদের অনেককেই আটক করা হয় নাই, কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো সমন্বিত পদক্ষেপ। আগামী নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে অশুভ শক্তি দৃশ্যমান হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভিপি নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা দেশের স্থিতিশীল পরিস্থিতিকে ক্রমে জটিল করে তুলছে। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট।
47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে বানচাল করার হুমকি দিচ্ছে একটি মহল। এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো হুমকি ভয় পায় না বিএনপি। গণতন্ত্র উত্তরণের পথে নানা বাধাগুলো দৃশ্যমান হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট, দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারই টেকসই হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত দৃশ্যমান হবে, তত জুলাই বিরোধী শক্তি তৎপর হবে বলেও জানান তারেক রহমান। গণতান্ত্রিক মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ডামাডোলে এবার আলোচনায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলে জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। তার প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বামপন্থী প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি.এম. ফাহমিদা আলম। রিটের শুনানি হবে মঙ্গলবার। এই আইনি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরহাদ। নূর হোসেনের রিপোর্ট। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন 3 বাম সংগঠন সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। যেখানে পড়ালেখা করেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আগামী মঙ্গলবার রিটটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। প্রতিপক্ষের এমন আইনি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তবে এর পেছনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের অ্যাপ্রোচে এটা যে যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এদিকে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি নিয়ে চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়। মোট 387 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সন্ধ্যায় ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে সিনেট ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
এর আগে এ নিয়ে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি, রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেয়া ও ভাঙা নিয়ে দিনভর উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে এদিন সকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র ও টেবিল চেয়ার তছনছ করে গেটে তালা দিয়ে অবস্থান নেয় ছাত্রদল। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে রাকসু নির্বাচন কমিশন। প্রশাসনের কাছে একটাই চাওয়া, জাস্ট টাইমে রাকসু তারা দিবে। প্রশাসনকে কারা আটকায় এটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের ক্যাম্পাসের ভাইয়েরা, আমরা তাদেরকে ভাই বলি, তারা মনোনয়ন ফর্ম উত্তোলনে বাধা দিয়েছে। তারা এখানে একটা মবক্রেসি ক্রিয়েট করে সেটা পুরোটাই উল্টাপাল্টা করে দিয়ে আর সেটাকে ছাত্র দলের উপরে দোষ চাপিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিল। কম্বাইন্ড ডিগ্রির পর এবার একক ডিগ্রির দাবিতে উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পশুপালন ও ভেটেরিনারি অনুষদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে আজ জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পশুপালন, ভেটেরিনারি ও কম্বাইন্ড এই 3টি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। সিদ্ধান্ত ঘোষণার পর দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা দেন আন্দোলনকারীরা। এতে উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া সহ সভায় উপস্থিত বিভিন্ন অনুষদে 230 জন শিক্ষক শিক্ষিকা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এর আগে কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত 3 দফা বাস্তবায়নের দাবিতে 4 ঘণ্টা রেলপথ অবরোধ করেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 1.5 লাখেরও বেশি ভোটার বেড়েছে গত 2 মাসে। আগস্ট পর্যন্ত মোট 12,63,07,504 জন ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তালিকা প্রকাশ করেন সচিব আক্তার হোসেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার 6,41,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1230 জন। মোট 3টি পর্যায়ে এবছর ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে মার্চ, আগস্ট হালনাগাদ তালিকা এবং সর্বশেষ নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এ বছরে 21,32,590 জনকে তালিকা থেকে কর্তন করা হয়েছে। আগামী নভেম্বরে যে ভোটার তালিকা হবে এরপর আর কেউ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন বিল মন্ত্রিপরিষদ বিভাগে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বর্তমান মালিকানার ধরন অব্যাহত থাকলে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়। গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্ব নিয়ে সরকারের প্রতি চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। আলী রিয়াজ বলেন, গত 16 বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার দায় সাংবাদিকদেরই নিতে হবে। তিনি আরও বলেন, রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার। গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক ও পেশাগত দিকটিও বিবেচনায় নেওয়ার তাগিদ দেন তিনি। এ সময় বিজেসি নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা দ্রুত সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।